তুমি তোমার জীবনে সেই সকল মানুষগুলো থেকে দূরে থাকার চেষ্টা করো যারা তোমার সঙ্গে থেকেও সঙ্গে নেই। যারা তোমার সঙ্গে থেকেও সঙ্গে নেই। এমনটা কি হয় না? আমাদের জীবনে এমনও অনেক মানুষ আছে যারা আমাদের সঙ্গ দেবে বলে সঙ্গ দেয় না। কিছু মানুষ বন্ধু বলে দাবি তো করে, কিন্তু বন্ধু হয় না। কিছু মানুষ আপন বলে তো আক্কা দেয়, কিন্তু আপন হয় না। ঠিক তাই, আপন হয় না। কিছু মানুষ সঙ্গে আছে তো বলে আদৌ কি তারা আমাদের সঙ্গে থাকে? থাকে না। সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করো। হ্যাঁ, কারণ এরা তোমার মনে একটা বৃহৎ আশা জাগাবে। একদম তোমার মনে একটা বৃহৎ আশা জাগাবে। আর যখন সে আশা পূর্ণ হবে না, যখন তুমি তাদের কাছ থেকে শুধুমাত্র তিরস্কৃত হবে, তখন তুমি কষ্ট পাবে। এইসব থেকে ভালো হয় যদি তুমি নিজেকে কষ্ট না দিয়ে তার থেকে নিজেকে দূরত্বটা একটু বাড়িয়ে দাও, অর্থাৎ দূরত্ব বাড়িয়ে নাও। সব থেকে ভালো হলো অন্যের উপরে নির্ভরশীলতা ছেড়ে দিয়ে যদি নিজের উপর নির্ভর করে কিছু করা যায়, সব থেকে ভালো হয় যদি নিজের উপরে সব থেকে বেশি বিশ্বাস রাখা যায়। দেখো, যারা তোমার মূল্যটা বুঝে না তাদের সামনে জোর জবরদস্তি করে নিজের ভালোবাসাটা একদম দেখাতে যেও না। তাদের সামনে তো জোর জবরদস্তি করে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে একদম যেও না। তারা বুঝবে না কোনো সময় তোমার এই ভালোবাসাটা। যখন এটা সত্য যে আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না, সকলের কাছে প্রিয় হতে পারবো না, তখন আমরা কেন এমনটা চেষ্টা করব? হুম কেন চেষ্টা করব আমরা এমনটা? অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দেব। দেখবে কিছু মানুষ সময়ের সাথে সাথে বদলে যায়, এবং এই ঘটনাগুলো আমাদের বিশ্বাসের উপরেও সন্দেহ জাগায়। মনে হয় যে এই মানুষটা পরিবর্তন হতে পারে না কি? কিন্তু হ্যাঁ, পারে। এই পৃথিবীতে মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে। শুনেছি পাগলও নাকি নিজের স্বার্থ বুঝে। আর আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ। এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে পরিবর্তন হতে পারে। অ্যাকসেপ্ট করতে হবে এটা পরিবর্তন হতে পারে। যখন গোটা পৃথিবী এত দ্রুততার সাথে বদলাচ্ছে, তখন মানুষ বদলাবে না? এটা কেমন শুনতে লাগছে না? তাই মানুষও পরিবর্তন হতে থাকে সময়ের সাথে, সুযোগের সাথে। দেখো, মানুষ আঘাত পায়, মানুষ ধোঁকাও খায়, কিন্তু তারপরও কিছু মানুষ নিজেকে ধ্বংস করে দেয়, নিজেকে ধ্বংস করার কথা ভাবে, নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবে। অনেক মানুষ আছে নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবে। আর কিছু মানুষ আছে, দেখবে আর কিছু মানুষ আছে নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখে। সিদ্ধান্তটা তোমার। তুমি নিজেকে কষ্ট দেবে নাকি নিজেকে পরিবর্তন করবে শুধুমাত্র নিজের জন্য? শুধুমাত্র নিজের জন্য নিজেকে পরিবর্তন করবে, সিদ্ধান্তটা তোমার। যদি তুমি তোমার জীবনের আঘাত, যদি তুমি তোমার জীবনের অপমান, যদি তুমি তোমার জীবনের কষ্টগুলা থেকে না শেখো, তাহলে এই জীবনে এগিয়ে যাওয়াটা তোমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। অনেক কঠিন হবে। এই সবগুলো মুহূর্ত আমাদের জন্য একটা মেসেজ, একটা বার্তা। তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে। প্রতিবার প্রতিবার তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে। এই পৃথিবী আমাদেরকে স্পষ্ট করে দেয় যে মানুষ আমাদেরকে আসলে ভালোবাসে না। ঠিক, মানুষ আসলে আমাদেরকে ভালোবাসে না, ভালোবাসে আমাদের অবস্থানকে। তাই নিজের অবস্থানটাকে মজবুত করতে হবে। আর এটা করার জন্য তোমার যতটা পরিশ্রম, যতটা চেষ্টা প্রয়োজন পড়ে, ততটা তোমাকে করতে হবে।
আঘাত পাওয়ার পরে নিজেকে আঘাত পাওয়ার পরে নিজেকে কষ্ট দেওয়ার কথা না ভেবে নিজেকে পরিবর্তন করার শপথ নাও। একদম ঠিক শুনেছ, নিজেকে পরিবর্তন করার শপথ নাও। নিজেকে পরিবর্তন করার চেষ্টা চালিয়ে যেতে হবে, সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে। জীবনের সব সময় সেটা করার চেষ্টা করো যেটা তুমি পছন্দ করো, সেই সিদ্ধান্ত যেটাতে তুমি সব সময় খুশি থাকবে। অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তের উপর চলতে গিয়ে হয় না, অনেক সময় অন্যান্য সিদ্ধান্তের উপর চলতে গিয়ে অন্যের সিদ্ধান্তের উপরে চলতে গিয়ে নিজের ভিতরে থাকা মানুষটাকে ভুলে যাই। অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দিতে গিয়ে নিজের যে সত্তা সেটিকে ভুলে যাই। তখন মনে হয় আমাদের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই নিজের মনের কথা শোনা উচিত, নিজের সাথে নিজেকে আলোচনা করা উচিত, কিছু সিদ্ধান্ত নিজের কাছ থেকে নেওয়া উচিত। একদম ঠিক, কিছু সিদ্ধান্ত নিজের কাছ থেকে নেওয়া উচিত। নিজের মন এবং নিজের মস্তিষ্কের উপরে নিজের সম্পূর্ণ কন্ট্রোল থাকা উচিত। হ্যাঁ, অনেক সময় আমাদের এমনও হতে পারে আমাদের অনেক কিছু বাধ্য হয়ে করতে হয়, কিছু সময় করতে হয়, কিন্তু তারপরও যতটা সম্ভব নিজের মনের কথা শুনতে হবে, নিজের ইচ্ছে চাহিদাগুলোকে প্রাধান্য দিতে হবে। দিন শেষে তোমার এটা অনুভব হবে যে তুমি জীবনটা এতটা সহজ নয়। আবারও বলছি, জীবন এতটা সহজ নয়, সহ্য করে নিতে হয়, কিছুটা মানিয়ে কিছুটা মেনে নিয়ে।